পানির দামে পেঁয়াজ কিনলাম, একদম পানির দামে। মনে হয় দীর্ঘদিন পর এত কম দামে পেঁয়াজ। কেন বললাম জানেন? পানির দামে এই গতকাল রাতে আসার সময় এই পেঁয়াজগুলো নিয়ে আসছে 3 কেজি 100 টাকা। তাহলে তো পানির দাম। আর গতকালই আমি একটা 1 লিটারের পানির বোতল কিনছিলাম, বাইরে থেকে এক জায়গায় গেছিলাম 30 টাকা দিয়ে। তাহলে 30 টাকা যদি 1 লিটার পানির দাম হয়, আর 3 কেজি পেঁয়াজ যদি 100 টাকা হয়, তাহলে পেঁয়াজ তো পানির দামই হয়। এবং পেঁয়াজটাও সাইজ ভালো, দেখতেও খারাপ না একেবারে। এত, আমি একটু দেখাই আপনাকে, এত কম দামে এতদিন, মানে আমি লাস্ট কবে পেঁয়াজ কিনছি জানি না। আর এই পেঁয়াজগুলো আপনারা কিনতে পারবেন হচ্ছে এই যে ভ্যান গাড়িগুলো আছে না, যারা শুধু পেঁয়াজ নিয়ে বসে এরকম, আপনার হচ্ছে এই শুধু সরি, এটা হচ্ছে শুধু পেঁয়াজ দিবে। পেঁয়াজ সাইজও ভালো, একটু বড় সাইজ যারা নেয়, এই যে পেঁয়াজগুলা আসলে অনেক সময় যে ছোট ছোট পেঁয়াজগুলা বাসা পেঁয়াজ থাকে সেগুলা দাম কম থাকে না, সেগুলা আপনার দাম কমের জায়গায় সেগুলা কম থাকে, ঠিক আছে। কিন্তু এখানে পেঁয়াজের সাইজও ভালো দেখেন। আমি লাস্ট কবে এত কম দাম দিয়া পেঁয়াজ কিনছি জানি না, গতকালই কিনছি। এখন কথা হচ্ছে সবসময় কি এরকম দাম থাকবে? থাকবে না। কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যদি থাকে, এটা হচ্ছে সার্থকতা। কারণ পেঁয়াজের দাম হয়ে গেছিল না 200 250 বা এরকম। তো ওটাই বললাম যে লাস্ট কবে এত কম দাম দিয়ে কিনছি পেঁয়াজ সেটা মনে পড়ে না। কারণ এই দেশে কোনো কিছুর দাম বাড়লে আর কমে না। আপনি দেখেন কোন জিনিসটা দাম বাড়ার পরে আর কমছে, কিন্তু পেঁয়াজের দাম কিন্তু কম আছে। মোটামুটি অনেকদিন যাবতই মানুষের একটা ক্রয় ক্ষমতার মধ্যে আছে পেঁয়াজটা, এবং অন্যতম, মানে রেগুলার প্রয়োজনীয় একটা পণ্যের মধ্যে পেঁয়াজটা অন্যতম। তো এই জন্যই বললাম যে পানির দামে পেঁয়াজ পাওয়া যাচ্ছে। এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সাধারণ মানুষের জীবন যাপন করাটা একটু সহজসাধ্য হয়, এতটা কষ্টসাধ্য হয় না। কারণ মানুষের আয়ের তুলনায় ব্যয়টা অনেক বেড়ে গেছে এখন। কারণ একটাই, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ডাবল বেশি হয়েছে অনেক কিছু। আপনি কোনটার কথা বলবেন? যেটাই বলেন। আশা করি এই বিষয়গুলা দৃষ্টি দিবেন, মানুষকে কষ্ট দিবেন না, সিন্ডিকেট করবেন না। তাহলে সাধারণ মানুষ অন্তত স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে পারবে। আর সেখান থেকে অন্তত দোয়া পাইবেন, মানুষের অভিশাপটা পাইবেন না। এই হচ্ছে বিষয় আর কি। তো এরকম যদি সব জিনিসই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, ভালো হবে। যেটা ভালো, ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। এর হচ্ছে একটা, মানে মানুষের কাজ। কারণ এখন দাম যখন আমরা বেশি বাড়ে তখন আমরা বলি না, ভাই দাম তো অনেক বাইরে গেছে গা। আমরা তো ভিডিও দিই, এই কথা বলি, বিভিন্ন কথা বলি, কিন্তু কমলে বলি না কেন? কমলেও বলতে হবে, বাড়লেও বলতে হবে। তাহলে মানুষের সচেতনতা বৃদ্ধি হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।